45তম BCS সেট থেকে যে কোশ্চেনটা এসেছে তার মধ্যে হচ্ছে এটা যে a equal to x belongs to n such that x square minus 5x minus 14 equal to 0 হলে এর মান কত। তো এখানে যেহেতু আপনার বলছে যে x এর মান কিন্তু আপনার n এর উপর ডিপেন্ডেন্ট। তো n বলতে আমরা জানি কি, যে n বলতে আমরা জানি ন্যাচারাল নাম্বার। তো ন্যাচারাল নাম্বার শুরু হয় 0 থেকে যত দূর যায়, 0 1 2 3 4 5 6 পর্যন্ত যত দূর চলতে থাকে। তো এখানে আপনার যে জিনিসটা মাথায় রাখতে হবে যে অল টাইম, যে কার মানটা কার উপর নির্ভরশীল। যেমন x এর মান হচ্ছে ডাইরেক্ট আপনার ন্যাচারাল নাম্বারের উপর নির্ভরশীল। তো এই হিসাবে আমরা যদি সমাধানটা করি, চলেন তো সমাধানটা হচ্ছে আপনার দেখি যে টোটাল আগে যেই মানটা আছে x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 14 এটা তুললাম। তো তোলার পরে এটা দেখি যে এটা একটা মিডল টার্ম যায়। তো মিডল টার্ম করলে আসে x স্কোয়ার মাইনাস 7x প্লাস 2x মাইনাস 14 ইকুয়াল টু 0। তো এখান থেকে দেখি যে x কমন যায়। তো x কমন নিল হচ্ছে x মাইনাস 7 প্লাস 2 কমন নিলাম, তো x মাইনাস 7। তো এখান থেকে x কমন নিব, x কমন নিয়ে আসলো হচ্ছে আপনার x মাইনাস 7 ইন্টু এক্স প্লাস 2 ইকুয়াল টু 0। এখন x এর ভ্যালু যদি দেখি সেপারেটলি ভাবে, তাহলে x এর মান আসতেছে একটা 7, একটা আসতেছে x এর মান মাইনাস 2। এই যে x এর মান মাইনাস 2। এখন শর্তটা আপনাকে মাথায় রাখতে হবে যে x এর ভ্যালুটা ডিপেন্ডেন্ট হচ্ছে ন্যাচারাল নাম্বারের উপর, মানে n এর উপর। তো এখানে x এর ভ্যালু যেহেতু দুইটা আসছে, একটা হচ্ছে 7 আর একটা হচ্ছে আপনার মাইনাস 2। কিন্তু আমরা জানি যে এই যে ন্যাচারাল নাম্বার যেটা, সেটা কোনো দিনই ঋণাত্মক সংখ্যাকে গ্রাহ্য করে না। তাহলে এই ঋণাত্মক সংখ্যাটা হচ্ছে আপনার বাদ যাবে। তাহলে x এর মান আমরা পাবো সেটা 7, বা আমাদের এর মানটা হচ্ছে তাহলে টোটাল আসতেছে 7। এটাই হচ্ছে আপনার উত্তর। ধন্যবাদ। এরকম আপনাদের সলিউশন বা সমাধান পেতে আমাদের চ্যানেলে সাথে আপনারা সংযুক্ত থাকবেন, এবং তার জন্য অবশ্যই আপনাকে সাবস্ক্রাইব করতে হবে। ধন্যবাদ।